আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। ভিডিওটি হলো চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আর হ্যাঁ, ভিডিওটি দেখতে হলে আমার সাথে থাকুন। এই ভিডিওটি আমি হঠাৎ করে করা, কারণ আমার আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আমি ভিডিও করব। এই মাছ দুটো এনেছিল আমাদের খাওয়ার জন্য, যেটা আমি রান্না করার সময় ভাবলাম যে একটু ভিডিও করে নেওয়া যাক আর কি। তো আমি এদিকে একা একাই ভিডিও করতেছিলাম আর রান্না করতেছিলাম, এই কারণে হয়তো আপনাদের বুঝতে অনেক কষ্ট হতে পারে। যাই হোক, এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে ভালো করে মাছটা ভেজে নিয়েছিলাম, দুটো মাছ। আর এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর একটু রসুন বাটা, একটু আদা বাটা আর একটু জিরে বাটা দিয়ে তারপর ভালো করে নাড়তেছিলাম, ভালো করে কষাইতেছিলাম আর কি। আর হ্যাঁ, এটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি নারকেলের দুধটা ব্যবহার করব। আর নারকেলের দুধটা আমি করেছি ব্লেন্ডারে করার পর ছেঁকে নিয়েছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে নারকেলটা সরাসরি ব্যবহার করবেন না, কারণ নারকেলটা ব্যবহার করলে চিংড়ি মালাইকারিটা ওরকম স্বাদ হবে না। এই কারণে আর কি আমি নারকেলের দুধটা ব্যবহার করেছি। আবার অনেকেই ব্যবহার করে থাকেন, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আর আমি মনে করি খাবারের স্বাদ সবচাইতে বেশি যেটা ভালো সেটা হচ্ছে নারকেলের দুধটা ব্যবহার করলে। আর এদিকে দেখেন আমার চিংড়ির মালাইকারি প্রায় শেষ পর্যায়ে। হয়তো ভিডিও ভালো করে করতে পারেনি, এই কারণে আপনাদের বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু আমার রান্নার স্বাদটা অনেক ভালো ছিল। এই তো আমাদের চিংড়ি মালাইকারি একেবারে শেষ পর্যায়ে। আর চিংড়ি মালাইকারি এরকম মাখা মাখা ঝোল রাখাই ভালো, কারণ এতে খাবারের স্বাদটা একটু বেশি গুণ ভালো লাগে, এই আর কি। আর হ্যাঁ, আপনারা অনেকে বলতে পারেন কি রান্না দেখালো, কি বা ভিডিও করলো, এরকম এগুলো আবার করা লাগে নাকি। তো যাই হোক, আমি আগেই বলছি আমি কিন্তু এই ভিডিওটা হঠাৎ করে করা, আমার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না যে আমি এরকম রান্নার রেসিপি শেয়ার করব। তো আমি সামান্য যতটুকু ভিডিও করতে পারছি আর কি আমি শেয়ার করলাম। এই যে দেখেন চিংড়ি মালাইকারি কালারটা কি সুন্দর এসেছে। আসলে জিনিস যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে, এই আর কি। এটা আপনারাও জানেন ভালো করে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।